আসছে নতুন বছর, তোমাদের সকলকে জানাই পয়লা বৈশাখের আগাম অনেক 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 শুভেচ্ছা। দেখতে দেখতে চলে এলো এবং একটা বছর কেটে গেল। আমরা নতুন বছরকে ওয়েলকাম জানাই। তো তার সাথে সাথেই পয়লা বৈশাখে কিন্তু আমরা মন খুলে শপিং করি গরমের জামা কাপড়। পয়লা বৈশাখের শপিং মানে সুতির ঢিলেঢালা জামা কাপড় বা একদম সুতির পিওর সুতির শাড়ি, এই টাইপের জিনিসগুলো কিন্তু আমাদের পয়লা বৈশাখে শপিং করা হয়ে থাকে। সবাইকে দেওয়া নেওয়ার ব্যাপারটা কিন্তু পয়লা বৈশাখ মানে বাঙালিদের কাছে একদম একদম ঢিলেঢালার সুতির সুন্দর একটা জামা পরো বা সুতির শাড়ি পরো, তার সাথে রয়েছে বাঙালি খাওয়া দাওয়া। তো আজকে তোমাদের সাথে পিওর সুতির আমি কয়েকটা শাড়ির কালেকশন শেয়ার করব। অলরেডি আমি যে শাড়িটা পরে রয়েছে এটা পিওর কটনের এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা পুরো রেডিমেড শাড়ি। তোমরা কি বুঝতে পারছো? এই শাড়িটা পরতে হার্ডলি আমার সময় লাগলো 2 মিনিট, মানে 2 মিনিটের মধ্যে শাড়িটা পরা হয়ে গেল। কুচিটা কড়াই রয়েছে এবং এইখানটাতে কোমরের এই জায়গাটাতে কিন্তু রয়েছে এলাস্টিক দিয়ে এখানটাতে হুক দেওয়া আছে। আর এই যে দেখো কুচি পড়ে গেছে। আর এই যে আঁচলটা, হ্যাঁ আঁচলটা জাস্ট আমি এটা পিন আপ করে নিয়েছি। পিওর কটনের এই শাড়িটা মানে পরে দেখতে যতটা সুন্দর লাগছে, পরে আরামও কিন্তু ততটাই। মানে এটা পরে তুমি যদি মনে করো বাড়ির কিছু কাজ করবে বা কোথাও একটু বাইরে গেছো, তোমার কাছে ভীষণই কমফোর্টেবল। শাড়ি পরে যেটা আমাদের হয় প্রচণ্ড আনইজি ফিল হয়, এই বোধহয় খুলে গেল, যারা আমরা শাড়ি পরি না তো তাদের জন্য এই টাইপের শাড়িগুলো দারুণ অ্যাপ্রোপ্রিয়েট। তো চলো এরকমই কয়েকটা শাড়ি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা তো আমি পরেই রয়েছি এবং প্রত্যেকটা শাড়ির লিঙ্কও আমি শেয়ার করে দেবো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এবার চলো এক এক করে দেখাই তোমাদেরকে। এটা তো পরে রয়েছে একদম পিওর কটনের। আর গরমকাল মানেই আমরা একটুখানি চেষ্টা করি লাইট কালারের শাড়ি পরার। এটাও দেখো লেলিন এবং এইগুলো হচ্ছে প্রিন্ট। এই শাড়িটার কালারটা এত সুন্দর, এত মিষ্টি, মানে তোমাদের কি বলবো। শাড়িটা পুরো শাড়িটাই যাচ্ছে হচ্ছে এরকম প্রিন্ট করা। এই কালারটা হচ্ছে অ্যাকচুয়াল পিচ কালার, পিচের ওপর হোয়াইট এবং ইয়েলোর প্রিন্টটা রয়েছে। পিওর কটনের এই শাড়িটা এবং এটাতে কিন্তু ব্লাউজ পিসও আছে। এই যে হোয়াইট কালারে এটা হচ্ছে পুরো ব্লাউজ পিসটা, আর পুরো শাড়িটাই এই রকম প্রিন্ট। আমি দেখাচ্ছি এটা কতটা সফট। আমি জাস্ট শাড়িটা একটু গায়ের ওপর ফেলে তোমাদেরকে দেখাচ্ছি যেটা পরার পরে কেমন লাগতে পারে আর কি। পুরোটা আমি পরছি না, তবে জাস্ট এটা মোটামুটি তোমাদেরকে আইডিয়া দিচ্ছি। দাঁড়াও, শাড়িটা এতটাই নরম যে যতই গরম হোক না কেন, তোমরা স্কুলে বলো কলেজে বলো, যারা যে প্রফেশনের সাথে যুক্ত রয়েছে বিশেষ করে স্কুল কলেজ, তারা কিন্তু আরামসে এটাকে ক্যারি করতে পারো। কালারটাও যেমন সুন্দর আর হচ্ছে গিয়ে কাপড়টাও ভীষণ সুন্দর, ভীষণ সফট একটা কালার। আমার তো এটা ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এর সাথে হোয়াইট কালারের একটা ব্লাউজ পিসও দিয়ে দিয়েছে। আর এর সাথে একটা নিউড মেকআপ করলে পয়লা বৈশাখ কিন্তু জমেই যাবে আমাদের, তাই না? যদি বাইরে মনে করি দুপুরবেলা বাইরে খেতেও যাব, তো সেক্ষেত্রেও এই শাড়িটা পরে কিন্তু যেতেই পারো। পয়লা বৈশাখে আমরা চেষ্টা করি সবসময় একটা সুতির পিওর কটনের সুন্দর দেখতে শাড়ি, তো এই টাইপের শাড়িগুলো কিন্তু সুন্দর যাবে। এই পুরো গ্রীষ্মকালে তোমরা এই টাইপের শাড়িগুলো ক্যারি করতে পারো। তোমরা দেখতেই পেলে কতটা সুন্দর, ততটাই কিন্তু কমফোর্টেবল। যেটার কোয়ালিটি আমার খুব ভালো লাগে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। যেগুলোর কোয়ালিটি আমার ভালো লাগে না তোমরা জানো, সেইগুলো আমি শেয়ার করি না। জাস্ট আমি গায়ের ওপর ফেলে তোমাদেরকে শাড়িটা দেখাচ্ছি, তাতেই দেখো কতটা সুন্দর লাগছে। যখন এটা প্রপার পিন আপ করা হবে এবং হচ্ছে গিয়ে একটা সুন্দর মেকআপ হবে, একটা সেটেল লুক হবে, তখন আরও সুন্দর লাগবে দেখতে। নেক্সট একটা পিওর হোয়াইটের উপরে তোমাদের সাথে শাড়ি শেয়ার করি। দাঁড়াও, শাড়িটা খুব সুন্দর দেখতে। এই শাড়িটা তোমার যে কোনো অকেশনে তোমরা পরতে পারবে, এত সুন্দর। এবং তার সাথে একটা সুন্দর ব্লাউজ পিসও কিন্তু দিয়ে দিয়েছে, পিঙ্ক এবং হোয়াইট। আমি জানি এই শাড়িটা অনেকেরই পছন্দ হবে। পিওর লেলিনের ওপরে শাড়িটার এই যে দেখো পিঙ্ক কালারের একটা ব্লাউজ পিস। এটা তোমরা চাইলে সেলাই করতে পারো, অবশ্যই সেলাই করলে দেখতে শাড়ির লুকটা আরও সুন্দর হবে। দেখো ব্লাউজ পিসটাও কি সুন্দর করে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে পুরো ব্লাউজ পিসটা, কালারটা খুব সুন্দর ম্যাচিং। এই দেখো পুরো এটা হচ্ছে ব্লাউজ পিসটাতেও কিন্তু পুরোটাতে মিরর ওয়ার্ক করা আছে। এবার চলো তোমাদেরকে শাড়িটা দেখায়। এটাতে গেল ব্লাউজ পিস, শাড়িটা জাস্ট দেখো কোয়ালিটিটা এত সুন্দর এবং এতটাই লাইট ওয়েট যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এখানটাতে তো পাড়টাতেও দেখো সিলভার এবং পিঙ্ক কালারের একটা পাড় আছে এবং এর নিচটাতেও রয়েছে মিরর ওয়ার্ক এবং সিলভার এবং পিঙ্ক কালারের পাড়।
তো চলো এটাকে আমি পুরোটা খুলি, না খুললে তোমরা ঠিক এটা বুঝতে পারবে না যে শাড়িটা কতটা সুন্দর, ভীষণ সুন্দর। মানে পয়লা বৈশাখে তুমি যদি এই শাড়িটা পরে বেরোও বা কোথাও যাও, তাহলে কিন্তু একবার হলেও কেউ না কেউ জিজ্ঞেস করবে শাড়িটা কোথা থেকে পারচেস করেছো। দারুণ কোয়ালিটি যদি আমি বলো তাহলে 100-এ 100 এর কোয়ালিটি, দোকানের থেকে কোনো অংশে কম নয়। এবং সব থেকে বড় কথা এর প্রাইস, তুমি দোকানে গেলে এই টাইপের শাড়ির এরকম প্রাইসে তুমি কখনোই পাবে না যেটা তুমি অনলাইনে পেয়ে যাচ্ছ। শাড়িটার মেটেরিয়ালটা শুধু দেখো, জাস্ট আমার হাতের মুঠোয় চলে আসছে। এই যে দেখো আমি হোয়াইট কালারের শাড়িটা পরলাম, আমার একটা পিঙ্ক কালারের ব্লাউজ ছিল সেটা দিয়ে টাই আপ করে পরেছি। শাড়িটা এত লাইট ওয়েট এবং পরার পরে নিজেকে যখন আয়নায় দেখলাম না, মনে হচ্ছে ওয়াও কি সুন্দর লাগছে। যে একটা সিম্পল শাড়ি, একটা লো প্রাইসের শাড়ি, মানে এরকম প্রাইসের শাড়ি, মানে ওটাকে যদি আমি ঠিকঠাকভাবে টাই আপ করে পরতে পারি সেটাও কতটা সুন্দর লাগে দেখতে। শাড়িটা ভীষণ সিম্পল, বাট পরার পরে এত সুন্দর লাগছে না দেখতে, মানে আমি কি বলবো, এত লাইট ওয়েট, মনেই হচ্ছে না যে আমি এরকম একটা শাড়ি ক্যারি করছি। ভীষণ মানে তোমার গায়ের সাথে একদম মিশে যাবে শাড়িটা। কুচিটা এখানটাতে দেখো সুন্দর মিরর ওয়ার্ক করা রয়েছে এবং পিঙ্ক এবং গ্রিন কালারের একটা সুন্দর কম্বিনেশন। পুরো শাড়িটাই প্লেন, আর জাস্ট এখানে পাড়ের এই জায়গাটা দেখো সিলভার এবং পিঙ্ক কালারের এবং একই সিমিলার এইখানটাতেও মিরর ওয়ার্ক। চলো এটারও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা পারচেস করতে পারো। নেক্সট শাড়িটা দেখাচ্ছি। আমরা কিন্তু যতই লাইট শেড পরি না কেন, রেডের উপরে কিন্তু একটা অবসেসড আমরা থাকি। তো এটা একটা রেডেরই উপরে পিওর সুতির, মানে এর মধ্যে কোনো খুঁত নেই। রেড ঠিক পরবো না, এটা পুরোটাকে রেড এবং নেভি ব্লু বা ব্ল্যাক শেডের ওপরেই বেশি এই টোনটা। এই যে দেখো শাড়িটা, বডিটা যাচ্ছে একদম পিওর রেড আর হচ্ছে ব্ল্যাকের ওপরে, আর আঁচলটা যাচ্ছে ব্ল্যাক। মনে হয় এটার ব্লাউজ পিসও আছে, হ্যাঁ এই যে দেখো ব্ল্যাক কালারের ব্লাউজ পিস। শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। পুরো ব্লাউজ পিসটাতে এরকম দেখো একটা হোয়াইট কালারের স্ট্রাইপ করা, তার সাথে এই যে এই টাইপের ফ্লাওয়ার প্রিন্ট। এটা যাচ্ছে দেখো পুরো শাড়িটা এই রকমের ওপরেই রেড এবং ব্ল্যাকের ওপরে, আর আঁচলটা এই যে ব্ল্যাক। মানে এর যেমন তুমি এটা দেখলে ব্লাউজ পিসটা ব্ল্যাকের ওপরে, আঁচলটা ঠিক এরকম। রেড আর ব্ল্যাকের কম্বিনেশন তো জাস্ট ওয়াও একটা কম্বিনেশন। আর যাদের নতুন বিয়ে হয়েছে, যাদের নতুন বিয়ে হয়েছে তাদের জন্য এই শাড়িটা তো একদম পারফেক্ট। নতুন বিয়ে হয়েছে পয়লা বৈশাখের দিন স্নান ধান করে এরকম একটা লাল টুকটুকের শাড়ি পরে বরকে কিন্তু খুব ভালো ইমপ্রেস করা যায়। হ্যাঁ, শুধু নতুন বউরা কেন, এমনি সবাই তোমরা এটা পরতে পারো। শাড়িটা ভীষণ কমফোর্টেবল হবে। দেখো কতটা নরম, আমি তোমাদেরকে আগেই বলেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো পিওর কটনের এই শাড়িগুলো। কারণ এই গরমের সময় আমরা সব সময় খুঁজে একটু কটনের হবে, দেখতে সুন্দর হবে, সোবার হবে, তো এইরকম টাইপেরই। এই যে শাড়িটা দেখো আমি ফেলছি জাস্ট, পুরো প্রপার তো পরতে পারছি না। এই যে যাচ্ছে কুচিটা, আর এইদিকে দেখো দাঁড়া আর একটু জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি, এটা যাচ্ছে এর আঁচলটা। ভীষণ সুন্দর লাগছে শাড়িটা, পরলে আরও সুন্দর লাগবে। এই যে দেখো মানে ব্ল্যাক আর রেডের কম্বিনেশন তো সবসময় খুব ভালো যায়, আর আমার খুব পছন্দের, মানে একটু ব্ল্যাক রেড এই টাইপের শাড়িগুলো। আমি সব কালার পরতেই পছন্দ করি, আমার পার্টিকুলার সেরকম কোনো কালার নেই। আমাকে যেই কালারটা স্যুট করে আমি সেরকম কালার পরি, আমাকে কম বেশি তোমরা দেখবে আমি সব কালারই পরি। তো এই যে দেখো এই শাড়িটা, আর এই যে যাচ্ছে আঁচলটা, কতটা সুন্দর লাগছে দেখতে। এবার তোমাদেরকে যে শাড়িটা দেখাবো, জাস্ট তোমরা শাড়িটা দেখ, বলে না রং লেগেছে বাতাসে, এটাও ঠিক সেই রকম। পুরো সামার কালার, এত সুন্দর লাইট একটা ইয়েলো কালার, সুন্দর প্রিন্ট করা রয়েছে শাড়িটার মধ্যে, এর সাথে ব্লাউজ পিসও আছে। শাড়িটা দেখে আমি জাস্ট পাগল হয়ে গেলাম। এই যে দেখো এর সাথে একটা হোয়াইট কালারের অ্যাটাচ ব্লাউজ পিসও আছে। ভীষণ সুন্দর শাড়িটা, আমি দেখে তো জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি শাড়িটার। এই দেখো এর তলাটাতে মানে পাড়ে এরকম সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট, গ্রীষ্মকালে এরকম ফ্লাওয়ার প্রিন্টের জামা কাপড় বা শাড়ি পরতে সবাই আমরা পছন্দ করি। পাড়ে দেখো একটু যেই কালারের শাড়িটা তার ডিপ কালারের একটু জাস্ট একটু মানে করার জন্য পাড়ে ওই কালারটা বসানো। আর আঁচল পুরো শাড়িটা একই যাচ্ছে,
কি সুন্দর দেখতে। চলো আমি একটু গায়ে ধরে দেখাই তো মাম্মা, তাহলে সবাই বুঝতে পারবে যে কেমন লাগছে শাড়িটা। এটাও কিন্তু পিওর কটনের শাড়ি, মানে লেলিন যেগুলো বলছে সেইগুলো। এই শাড়িগুলো নেতাও হয়ে যাবে না, পরেও ভীষণ কমফোর্টেবল। আমি হাতে জাস্ট ধরে দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা সফট শাড়িটা। এই শাড়িটা না পরে আমি দেখাতে পারলাম না, মনে হচ্ছে পরেই তোমাদেরকে দেখাই। এত সুন্দর শাড়িটা, এত নরম, এত সফট। আমি পরেছি, আমি এটা এই কালারের ব্লাউজ দিয়ে পরেছি। তোমরা চাইলে ইয়েলো, হোয়াইট বা গ্রিন এই টাইপের ব্লাউজ দিয়ে পরতে পারো, বাট এটাই যেহেতু পরেছিলাম তো আমি এটাই পরে নিয়েছি। ভীষণ ম্যানেজেবল শাড়িটা, ভীষণ কমফোর্টেবল এবং দেখতেও দারুণ। মানে ওই যে দিনের বেলা যদি এই শাড়িটা পরে বেরোনো যায় তোমার দিকে, কিন্তু খুব সিম্পল, কিন্তু একদমই খুব যে গর্জিয়াস সেরকম নয়। সবসময় যে গর্জিয়াস শাড়ি সুন্দর হবে, সিম্পল শাড়ি ভালো লাগবে না, সেটা কিন্তু নয়। এখন কিন্তু ট্রেন্ডিং সিম্পল শাড়িগুলোকে তুমি কতটা ভালো করে ক্যারি করতে পারছো, কি জুয়েলারি পরছো, তাই না? তো এরকমই হচ্ছে। হ্যাঁ মা, পুরো সামার কালার শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। এই টাইপের শাড়িগুলো কিন্তু এখন দেখতেও খুব সুন্দর লাগে এবং পরেও যতটা আরাম ততটাই কিন্তু আরামদায়ক। দেখো শাড়িটা কিছুই নেই, ভীষণ সফট একদম। আর এইরকম একদম ছোট্ট একটা পাড়, এর উপরে খুব বেশি যে কিছু আছে সেটা নয়। এই যে একদমই সরু একটা পাড়, এটা না মানে দেয়নি বললেই চলে, তবুও এটাকে কিন্তু শাড়ির সৌন্দর্যটা বাড়াচ্ছে। ঠিক এইরকম প্রিন্ট দেখো, একটু হালকা হোয়াইট, ইয়েলো এবং গ্রিনের ওপরে প্রিন্টটা, আর এখানটায় তো পম দেওয়া রয়েছে। শাড়িটা ভীষণ সিম্পল কিন্তু ভীষণ সোবার দেখতে শাড়িটা। আর কুচির জায়গাটাতেও পড়ছে এরকম প্রিন্টটা, দেখতে পাচ্ছ হোয়াইট এবং ইয়েলো কালারের যে ফ্লাওয়ার প্রিন্টটা একদমই একই। পুরো কুচি থেকে শুরু করে আঁচল থেকে শুরু করে পুরো শাড়িটা হচ্ছে একই রকম। আর পিওর হোয়াইট কালারের এতে ব্লাউজ পিস রয়েছে। তোমরা চাইলে যে কোনো হোয়াইট কালারের ব্লাউজ দিয়েও পরতে পারো, এছাড়া ব্লাউজ পিসটা বানিয়েও তোমরা পরতে পারো। আমি যেহেতু ব্লাউজ পিস সমেত পরেছি তাই একটু উঁচু হয়ে আছে এই জায়গাটা, আদৌ কিন্তু তেমন নয়। শাড়িটা ভীষণ কমফোর্টেবল। যাই হোক, এই শাড়িটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোরা নাও একবার গিয়ে দেখে এসো যে কতটা কম প্রাইসে এত সুন্দর শাড়িটা যাচ্ছে। শাড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। প্রতিটা শাড়িরই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। অ্যাটলিস্ট তোমরা ঘুরে এসো, অ্যাটলিস্ট তোমরা চেক করতে পারো, প্রাইসটা দেখতে পারো। হ্যাঁ, তোমরা যদি এটাকে অর্ডার করো, তোমার বাড়িতে এসে তোমার যদি মনে হয় কোয়ালিটি ইস্যু বা তোমার প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এটাকে রিফান্ডও তোমরা করতে পারো। এমনও হয়েছে আমি কিন্তু রিফান্ড মানে একদম ক্যাশ রিফান্ড কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। সেই নিয়ে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। দোকানে বারবার শাড়ি কিনতে গেলে এই প্রবলেমটা আবার চেঞ্জ করতে যাব, বাট অনলাইন থেকে নিলে কিন্তু এটা একটা সুবিধে রয়েছে। দুটোরই সুবিধে অসুবিধে দুটো দিকই রয়েছে। তো যাই হোক, আমি তো এখন বেশিরভাগ সব জিনিসই অনলাইন থেকে নিই এবং প্রতিটা প্রোডাক্ট, আমি যে প্রোডাক্টগুলো শেয়ার করি তোমরা অবশ্যই সেই প্রোডাক্টগুলোই দেখবে। আদার্স আমি অন্য কোনো প্রোডাক্টের কথা বলতে পারবো না, তার কারণ আমি যখন জিনিসটা হাতে পাই, আমার কাছে যখন মনে হয় এটার কোয়ালিটি খুব ভালো, তবে আমি তোমাদের সাথে শেয়ার করি, আদারওয়াইজ আমি কিন্তু শেয়ার করি না। তোমাদের একটা প্রুফ দেখাই, এটাও কিন্তু একটা শাড়ি, বাট এই শাড়িটা আমার অতটা নিজেরই পছন্দ হয়নি, তো ভাবলাম যে না, এটা তোমাদের সাথে আমি শেয়ার করবো না। তো এটা আমি আর লিঙ্কও দেবো না, আমি কিছুই করবো না, কারণ এই শাড়িটা আমার কাছে বড্ড পাতি লাগলো, তাই ওটা আমি মানে শেয়ারও করছি না। এই যে কটা আমি শাড়ি পরলাম বা তোমাদেরকে দেখালাম, চোখ বন্ধ করে তোমরা দেখতে পারো, একদম গরমের সময় ভীষণ আরামদায়ক এই শাড়িগুলো। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো ভালোর কোনো শেষ হয় না, মানে ভালোর এই পৃথিবীতে শেষ নেই, কিন্তু এরম প্রাইসে তোমরা কিন্তু এত সুন্দর শাড়ি সত্যি বাইরে কোথাও পাওয়া যাবে না, যেটা কিন্তু আমরা ঘরে বসেই পেয়ে যাচ্ছি। যাই হোক, চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।